This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगाঁওয়ে জঙ্গি হামলায় নিহত 3 বাঙালি পর্যটকের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য রাজ্য সরকারের। বেহালার সমীর গুহ, ঝালদার মনীষ রঞ্জন মিশ্র পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য। বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর স্ত্রী ও বাবাকে 5 লক্ষ টাকা করে দেবে রাজ্য। পাশাপাশি বিতান অধিকারীর বাবা মায়ের জন্য মাসে 10,000 টাকা করে পেনশনের ব্যবস্থা পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও। পাশাপাশি উধমপুরে শহীদ তেহট্টে সেনা জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরিবারের একজনকে দেওয়া হবে সরকারি চাকরি। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা টেরর অ্যাটাকে মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে খুস্তিনিয়া তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করব। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা স্বাস্থ্যসাথী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেব। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে 5টি পরিবারকে যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের ধরুন শ্রী সাথে যাওয়ার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো। 4 দিন পার পাক সেনার জিম্মায় বাংলার ছেলে পূর্ণম কুমার সাউ। পাঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের স্ত্রী, যিনি এখন অন্তঃসত্ত্বা। বুঝতে পারছেন তো কি ঝড় বইছে তার মনে। প্রবল উদ্বেগে পরিবারও। পূর্ণমকে দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হোক, কাতর আরজি। আটক বিএসএফ জওয়ানের স্ত্রী মায়ের। পহলগাঁও নিয়ে উত্তেজনার মধ্যেই গত বুধবার আপনাদের মনে থাকবে ভুল করে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে পূর্ণম। বিএসএফ এর 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল এখনো পাক রেঞ্জার্স আটকে রেখেছে পূর্ণমকে। রিশরার বাড়িতে শুধুই দুশ্চিন্তা, ছটফটানি। আর এদিকে বিএসএফ জওয়ানের মুক্তির দাবি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না। ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। নজর রাখছে এর পরে খবরে। আসানসোলে গুলিবিদ্ধ ব্যবসায়ী, মানপুরে চাষাপট্টিতে জমি ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের। হীরাপুর থানার কাছেই গুলিবিদ্ধ জমি কারবারির নাম ইরফান মুস্তাফার নাম কথাই জানা যাচ্ছে। সংকটজনক অবস্থায় দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী। কিন্তু কি কারণে গুলি লেগেছে, কারা গুলি করলো ব্যবসায়ীকে, খতিয়ে দেখছে পুলিশ। হয়েছে সেটা আমাদের কাছে কোনো ক্লিয়ার নয়। যিনি এনজিওর আছেন ওনার সাথে আগে কথা বলতে হবে পার্সোনালি গিয়ে, আমাদের টিম গেছে, তারপরেই আমরা আরো বেটার ওয়েতে কি হয়েছে সেটা জানতে পারবো। এখানে কিছু পেয়েছে? না, এখানে কিছু পাওয়া যায়নি। কিছু ইঞ্জিন পাওয়া যায়, মানে গুলির ইঞ্জিন